প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের সবাইকে এই বীর পুরুষ অনুষ্ঠানে আমি স্বাগত জানাই। ঈশ্বরের লোক হয়ে ওঠা, হ্যাঁ, এই যে ধারাবাহিক যাত্রা আমরা শুরু করেছিলাম, এরই অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা আলোচনা করে এই যাত্রা শেষ করব। আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় বিশ্বাসে স্থির থাকা। আমি পল, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ পল। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমাদের পরিচয়, আমাদের চরিত্র, শৃঙ্খলা, সততা, আমাদের নম্রতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা না করলে এই ধারাবাহিকটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো বিশ্বাস। আমাদের জীবন সবসময় মসৃণভাবে চলে না, আর সব কিছু সবসময় অনুমান করাও যায় না। কিন্তু ঈশ্বর চান যেন আমরা বিশ্বাসে বলবান হতে পারি এবং জীবনে যাই ঘটুক না কেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। একটা উদাহরণ দিই। ধরুন, কোনো একজন হঠাৎ করে যার চাকরি যায়, কিংবা ধরুন তার এমন একটা রোগ ধরা পড়েছে যা সে কখনো আশা করেনি। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তাও সে ভেঙে পড়েনি, থেমে যায়নি বা আশা ছেড়ে দেয়নি, বিশ্বাসে স্থির আছে। প্রশ্ন হলো, এরকম কঠিন পরিস্থিতিতে কিভাবে সে ভেঙে না পড়ে তখনও বিশ্বাস করতে পারছে? এটা কোনো প্রতিভা নয়, এমন নয় যে সে খুব শক্তিশালী। এটা হলো বিশ্বাস, ঈশ্বরের উপরে দৃঢ় বিশ্বাস। দাদা, যখন আমরা বিশ্বাসের বিষয়ে কথা বলছি, তখন আমাদের এটা বুঝতে হবে যে এটা কোনো ধর্মীয় বা অনুপ্রেরণামূলক কথাবার্তা নয়। এটা একটা পার্থক্য নিয়ে আলোচনা করা, যেখানে একজন মানুষ জীবনের কঠিন আঘাতে ভয় পেয়ে ভেঙে পড়ে, কিন্তু আরেকজন মানুষ সেরকমই কোনো কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে শক্ত থাকতে পারে, বিশ্বাসে স্থির থাকতে পারে। ঠিক তাই, প্রত্যেকটা মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন হয়তো সে খুব ভেঙে পড়ে, সহ্যের শেষ সীমায় পৌঁছে যায় আর নিজেকে ঠিক রাখতে পারে না। কিন্তু ঈশ্বর কখনোই চান না যে তার সন্তানরা এইভাবে জীবন কাটাক। তিনি চান যেন আমরা তাঁর উপরে বিশ্বাসে সম্পূর্ণ স্থির থাকি। আসুন এই আলোচনার গভীরে যাব আমরা এখন। প্রথমত এটা মানতেই হবে, সত্যি আমাদের জীবন অনেক সময় খুব জটিল হয়ে যায়। যখন প্রত্যাশা বাড়ে, দায়িত্ব বাড়ে, অনেক প্রলোভন আসে, তখন আমাদের জীবন খুব কঠিন হয়ে যায়, মনে হয় যেন আর পারা যাচ্ছে না। কিন্তু আজ ঈশ্বর আপনাকে আহ্বান করছেন, তাকে বিশ্বাস করুন। নিছক বিশ্বাস নয়, বরং দৃঢ়ভাবে বিশ্বাস করুন, যেন আপনি অটল থাকতে পারেন। দর্শক বন্ধু, আমার মনে হয় আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা জীবনের কোনো না কোনো সময় এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, যা হয়তো আপনাদের ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, কিংবা হতে পারে এখনই আপনি বড় কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর যদি তা না হয়, তাহলে হতে পারে আগামী দিনে হঠাৎ করে আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, যার জন্য আপনাকে খুব কষ্ট পেতে হলো। কারণ আমাদের জীবনে যখন সমস্যা আসে, সেটা বলে আসে না, হঠাৎ করেই এসে পড়ে। আর বলুন তো, যখন সেই ঝড় আসে, তখন কিসের জোরে একজন মানুষ সত্যি দাঁড়িয়ে থাকতে পারে? জীবনের কঠিন পরিস্থিতিগুলোতে টিকে থাকার জন্য আমাদের শক্তি, বুদ্ধি, ব্যক্তিত্ব, দৃঢ়তা, এগুলোই কেন যথেষ্ট হয় না? দাদা, এই বিষয়ে যদি তুমি আমাদের একটু বলো যে একজন ঈশ্বর ভয়শীল মানুষের অটল বিশ্বাস থাকা কেন দরকার? দেখো পল, এই কারণটা হলো প্রত্যেকটা মানুষই কখনো না কখনো এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে তার নিজের শক্তি ব্যর্থ হয়ে যায়, তার আর কিছু করার থাকে না। শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবে দৃঢ় হলেও আমাদের জীবনে এমন সময় আসতে পারে যখন সব কিছু এলোমেলো হয়ে যায়,
বাইবেলে কিন্তু এরকম কোথাও বলা নেই যে ঈশ্বরের লোকেদের জীবনে কখনো ঝড় আসবে না। বরং বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঈশ্বরের লোকদের জীবনে ঝড় অবশ্যই এসেছে। তাই বিশ্বাসীদের জীবনে প্রতিকূলতা না থাকাটা আসল বিষয় নয়, সেই প্রতিকূলতার মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে কিনা সেটাই দেখার বিষয়। যাকব আমাদের মনে করিয়ে দেন, যখন বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসে তা তাদের ধ্বংসের জন্য নয়, বরং আরও দৃঢ় করে গড়ে তোলার জন্যই। তাই পল, ওই যে তুমি প্রশ্ন করেছিলে কেন আমাদের জীবনে অটল বিশ্বাস থাকা দরকার, কারণ বিশ্বাস আমাদের শক্তিশালী হওয়ার অভিনয় করতে শেখায় না, ঈশ্বরের পরাক্রমী শক্তির উপরে নির্ভর করতে শেখায়, যার ফলে আমরা বাস্তবটাকে মেনে নিতে পারি। হয়তো আমরা কষ্ট পাই, আমরা ভয় পাই, সব কিছুর কারণ হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা জানি যে আমাকে ঈশ্বর ছেড়ে দেননি, আমি একা নই, আমি ভেঙে পড়ব না, কারণ তিনি আমাকে ধরে রেখেছেন, আমার সঙ্গে সঙ্গে আছেন। গভীর বিশ্বাস না থাকলে মানুষ পরিস্থিতির দাস হয়ে যায়। যখন জীবন সুন্দরভাবে চলে তখন সে ভালো থাকে, কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন সেও ভেঙে পড়ে। পল ইফিসীয়দের প্রতি পত্রে বলা হয়েছে, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, যেন দাঁড়াইতে পারো। শক্তি আমাদের মধ্যে নেই, প্রভুর শক্তিতে বলবান হতে বলা হয়েছে। আরও দেখব আমরা গীতসংহিতা পুস্তক 112 গীতে বলা হয়েছে, অশুভ সংবাদেও সে ভয় করিবে না, তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। অর্থাৎ এই নয় যে সে কোনো দুঃসংবাদে কষ্ট পাবে না, ভয় পাবে না, পাবে, কিন্তু ভেঙে পড়বে না, কারণ সে ঈশ্বরের উপরে নির্ভর করে। আর তাই প্রত্যেকটা বিশ্বাসীর মনে ঈশ্বরের প্রতি এই দৃঢ় বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। বা দাদা, খুব সুন্দর করে তুমি আমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিলে, সত্যিই তো। আর এখন যখন আমরা বুঝলাম আমাদের জীবনে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকাটা কতটা জরুরি, তখন আমার মনে হয় যারা আজকে আমাদের সাথে এই অনুষ্ঠান দেখছেন বা যোগ দিয়েছেন, তারা সকলেই হয়তো এই প্রশ্নটা মনে মনে এই মুহূর্তে করছেন যে আমরা ঠিক কিভাবে এই রকম বিশ্বাস গড়ে তুলতে পারি, তাই তো বন্ধু? কারণ এটা তো ম্যাজিক নয় যে হঠাৎ করে একদিন খুব বিশ্বাসী আমি হয়ে গেলাম, কারণ অনেক মানুষই মন থেকে আরও বিশ্বাসী হতে চান। তাই দাদা, আমি তোমাকে সরাসরি আরেকটি প্রশ্ন করতে চাই, কেমনভাবে একজন মানুষ এমন দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে পারে যা জীবনের কঠিনতম সময়েও ভেঙে যায় না? পল, তুমি একদম ঠিকই প্রশ্ন করেছ। বিশ্বাসীদের জীবনে এই প্রশ্নটা থাকা একান্ত জরুরি, আর এটা খুব যে কঠিন তাও নয়। আসুন আমরা দেখব, প্রথমত ঈশ্বরের বাক্যের সাথে ধারাবাহিকভাবে যুক্ত থাকার মাধ্যমে বিশ্বাস বৃদ্ধি পায়। প্রত্যেক দিন বাইবেল পাঠ খুব জরুরি। রোমীয়দের প্রতি পত্র তার 10 অধ্যায় 17 পদে লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বাক্যই আমাদের মনকে শেখায় কেমনভাবে বিশ্বাস করতে হয়। বাক্য ঈশ্বরকে চিনতে শেখায়। বাক্য থেকেই আমরা জানতে পারি কত মানুষের জীবনে তিনি বিশ্বস্ত ঈশ্বর ছিলেন। কিন্তু বাক্য ছাড়া আমাদের বিশ্বাস আবেগ নির্ভর হয়ে যায়। আমাদের মনের অবস্থা, অনুভূতি, পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু যখন একজন মানুষ প্রতিদিন প্রভুর বাক্য অধ্যয়ন করে এবং হৃদয়ে গ্রহণ করে, তখন সে বিশ্বাসে আরও বলীয়ান হয়ে ওঠে, বিশ্বাসে আরও গভীর হয়, আরও মজবুত হয়। দ্বিতীয় বিষয়, বাধ্যতার মাধ্যমে বিশ্বাস বৃদ্ধি পায়। শুধু বাক্য পাঠ করে বাইবেলের জ্ঞানে বৃদ্ধি পেলে কিন্তু বিশ্বাস বৃদ্ধি পায় না। বাইবেল পাঠের সময় ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন, এবং যখন আমরা তা পালন করার চেষ্টা করি তখন বিশ্বাসে বৃদ্ধি পাই। খুব কঠিন মনে হলেও যখন বাক্য শেখায় আমাদের অন্যকে ক্ষমা করতে, আর আমরা তা করি, আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই। প্রলোভন সামনে থাকলেও যখন আমরা আপোস করি না,
তখন বিশ্বাসে বৃদ্ধি পাই। যখন বাক্য দান করতে, নম্র হতে, বিশ্বস্ত হতে শেখায়, আর কষ্ট হলেও যখন আমরা তা পালন করার চেষ্টা করি, তখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই। প্রত্যেকবার বাধ্যতা যখন বিশ্বাসের সাথে মিলিত হয়, তখন বিশ্বাস আরও দৃঢ় হয়। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। যেখানে সততা নাই, খ্রিস্ট সেখানে নাই। যেখানে সততা নাই, খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তায় আনে, এ যে গো প্রভুর দান। সততা মনের দৃঢ়তা আনে, এ যে গো প্রভুর দান। এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান। দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান। প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, তার মধ্যে দিয়েও কি আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পল। যখন আমাদের জীবনে পরীক্ষা আসে বা কোনো বিষয়ে আমরা অনেক দিন ধরে প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, অপেক্ষা করতে হচ্ছে, এই চ্যালেঞ্জিং সময়গুলো ভীষণভাবে বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার উপযোগী। দৃঢ় বিশ্বাস কখনোই স্বাচ্ছন্দ্যের মধ্যে গড়ে ওঠা সম্ভব নয়। এই সময়গুলো আমাদের সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। আত্মনির্ভরতা নয়, বরং ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে শেখায়। আর এর মধ্যে দিয়েই আত্মিক দৃঢ়তা গড়ে ওঠে এবং বিশ্বাস আরও মজবুত হয়। চতুর্থ বিষয়, যদি আমরা ঈশ্বরের বিশ্বস্ততাকে বারবার স্মরণ করি, তাহলেও আমাদের বিশ্বাস বাড়ে। অতীতে ঈশ্বর কেমনভাবে আমাদের জীবনে বিশ্বস্ত ছিলেন, সেগুলো যদি আমরা ভুলে যাই, তখন আমাদের বিশ্বাস কমে যায়। কিন্তু যদি সেগুলো মাঝে মধ্যে মনে করি, সেটা আমাদের বিশ্বাসকে বাড়িয়ে তোলে। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বারবার ইসরায়েল জাতিকে স্মরণ করতে বলেছেন কিভাবে তিনি তাদের বন্দিত্ব থেকে মুক্ত করেছেন, তাদেরকে খাদ্য জুগিয়েছেন, কত আশ্চর্য কাজ করেছেন, কিভাবে তিনি সদা সর্বদা তাদের সাথে সাথে ছিলেন। এগুলো তিনি তাদেরকে বারবার স্মরণ করতে বলেছেন।
তাই এভাবে যদি আমরাও পিছন ফিরে তাকাই এবং আমাদেরকেও ঈশ্বর কিভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে বহন করে আসছেন, আমাদের রক্ষা করছেন, আমাদের পরিচালনা করছেন, শক্তি যোগাচ্ছেন, ক্ষমা করেছেন, এগুলো যখন বারবার মনে করি তখন আমাদের মনে বিশ্বাস আবার নতুন করে জেগে ওঠে। এটার একটা সুন্দর উদাহরণ আমরা অব্রাহামের জীবন থেকে দেখতে পাই। পল রোমীয়দের প্রতি পত্রে 4 অধ্যায় 18 থেকে 21 পদে জানো কি বলা আছে? লেখা আছে, প্রত্যাশা না থাকলেও অব্রাহাম প্রত্যাশাযুক্ত হয়ে বিশ্বাস করলেন। তাদের বয়স, সারার অবস্থা, পারিপার্শ্বিক সব কিছুর দিক থেকেই সেটা ছিল অসম্ভব, কিন্তু অব্রাহাম ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি সফল করতেও সমর্থ। আর এটাই হলো বিশ্বাস, পল। আর এই বিশ্বাস হঠাৎ করে বৃদ্ধি পায় না, ধীরে ধীরে বৃদ্ধি পায়। যখন দিনের পর দিন আমরা তার উপরে নির্ভর করি, প্রত্যেকটা বিষয় তাকে স্মরণ করি, তখন ঈশ্বর আমাদের আত্মিকভাবে আরও শক্তিশালী, আরও সাহসী, আরও মজবুত করে গড়ে তোলেন। বা দাদা, তুমি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়েছো, কেমনভাবে আমরা বিশ্বাসে শক্তিশালী হয়ে উঠতে পারি। এবার আমাদের পালা সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা। আজ মানুষের জীবন কাজের চাপ, আশা আকাঙ্ক্ষা, প্রলোভন, নানান দ্বন্দ্ব আর আত্মিক ক্লান্তিতে জর্জরিত। এগুলোর মধ্যে বিশ্বাসে স্থির থাকা, বৃদ্ধি পাওয়া বেশি কঠিন। তাই শুধু মণ্ডলীতে বা বিভিন্ন সভা সমিতিতে নয়, বরং সাধারণ দিনেও কঠিন ক্লান্তিময় জীবনের মধ্যেও কিভাবে প্রতিদিনের বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তুমি যদি এই বিষয়ে আমাদের কিছু বলো। নিশ্চয়ই পল, বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকাটা হচ্ছে একটা অভ্যাসের মতো। এটা নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। প্রথমেই বলি, দিনের শুরুটা ঈশ্বরের বাক্যের সাথে হওয়া দরকার। দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে ঈশ্বরকে সুযোগ দিন, শুনুন তিনি কি বলেন। এটা আমাদের সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে, আমাদেরকে শক্তিশালী করে তোলে, অনেক চাপের মধ্যেও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলতে সাহায্য করে। দ্বিতীয়ত, নির্দ্বিধায়, নিঃসন্দেহে, ভয় না পেয়ে ঈশ্বরের বাক্য বলতে হবে। শুধু মনে মনে চিন্তা না করে, বরং যদি কেউ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো মুখে উচ্চারণ করে, তখন তা তার হৃদয়ে কাজ করে। এর মাধ্যমে বিশ্বাস আরও দৃঢ় হয়। তৃতীয় বিষয়, আমাদের প্রত্যেকেরই অন্য বিশ্বাসী ভাই বোনদের সহভাগিতা প্রয়োজন। হিতোপদেশ পুস্তকে বলা আছে, লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। তাই আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয় এবং আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি যদি আমাদের জীবনে সেই রকম বন্ধুরা থাকে, তাদের সহভাগিতা থাকে, যারা আমাদেরকে চ্যালেঞ্জ করে, সংশোধন করে, উৎসাহ দেয়, আমাদের জন্য প্রার্থনা করে। কিন্তু যদি আমরা বিশ্বাসীদের সহভাগিতায় না থাকি, তখন আমাদের বিশ্বাস, নিজেদের বিশ্বাস দুর্বল হয়ে যায়। চতুর্থ বিষয়, বিশ্বাসে স্থির থাকার জন্য প্রয়োজন অবিরাম প্রার্থনা। মাঝে মধ্যে নয়, বিপদের সময় নয়, কিন্তু প্রতিদিন ধারাবাহিক প্রার্থনা। প্রার্থনাই আমাদের মনের বোঝা হালকা করে এবং ঈশ্বরের উপর নির্ভরশীল হতে সাহায্য করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন, তিনি সব সময় আমাদের সাথে আছেন, তিনি সব জানেন, তিনি সব পারেন। হয়তো পরিস্থিতি তক্ষুনি পাল্টায় না, কিন্তু প্রার্থনার মাধ্যমে সেই পরিস্থিতিতে থাকা মানুষের মনটা পাল্টে যায়, তখন পরিস্থিতিটাও সহজ হয়ে যায়। আর পল, সবশেষে আমি বলবো, বিশ্বাসে স্থির থাকার জন্য প্রত্যেক দিন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা খুব জরুরি। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। ঈশ্বরকে বলুন, আমি আমার জীবনের জন্য আমার পরিকল্পনার থেকে তোমার পরিকল্পনার উপরে বেশি বিশ্বাস করি। আমি আমার জ্ঞানে নয়, তোমার জ্ঞানে নির্ভর করি। এই সমর্পিত জীবনই আমাদের শক্তির উৎস। আমরা অন্য কারোর হাতে নয়, জীবন্ত ঈশ্বরের হাতে নিজেদের জীবন সমর্পণ করছি। আমরা জানি ঈশ্বর বিশ্বস্ত, আর সেটাই যথেষ্ট। দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার অর্থ এই নয় যে
জীবন হঠাৎ করে সহজ হয়ে যাবে। এর অর্থ হলো জীবন যখন প্রবলভাবে অস্থির তখনও আমরা আত্মিকভাবে স্থির থাকব, কারণ আমাদের বিশ্বাস আমাদের নিজেদের উপরে নয়, বরং এমন একজন ঈশ্বরের উপরে আছেন যিনি কখনো বদলান না। দাদা, খুব সুন্দর লাগলো তোমার কথাগুলো। এখন আমাদের এই বাক্যে সাড়া দেওয়ার পালা, নিজেদের জীবনে প্রয়োগ করার পালা। আর যারা যারা এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন তাদের আমি বলবো, একটা প্রশ্ন নিজেকে করুন, আমার বিশ্বাসের পরীক্ষা কখন হচ্ছে? কোথায় আমি চাপে পড়ছি, ভয় পাচ্ছি বা অনিশ্চয়তা উপলব্ধি করছি? সেটা হতে পারে আপনার বৈবাহিক জীবন, হতে পারে টাকা পয়সা নিয়ে চাপে আছেন, বা হয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, হৃদয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, বারবার হতাশ হচ্ছেন। এগুলো এমনি এমনি হচ্ছে না। অনেক সময় এগুলোর মাধ্যমে ঈশ্বর আপনার বিশ্বাসকে শক্তিশালী করে তুলতে চাইছেন, আপনাকে গড়ে তুলতে চাইছেন। একদম ঠিক কথা বলেছ পল। স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে নয়, বরং বাস্তব জীবনে এই সব সংগ্রামের মধ্যে দিয়েই ঈশ্বর মানুষের মনে দৃঢ় বিশ্বাস গড়ে তোলেন। তাই কিভাবে দৃঢ় বিশ্বাস গড়ে তোলা যায় সেটা শুধুমাত্র জানলেই হবে না, তা প্রত্যেক দিনের জীবনে অভ্যাস করা প্রয়োজন। তাই এই সপ্তাহের জন্য আমি কয়েকটা চ্যালেঞ্জ আপনাদের সামনে রাখতে চাই। চ্যালেঞ্জ 1 নম্বর, আপনার যে কোনো একটা বিশ্বাস আপনি কাগজে লিখুন আর সেটা প্রত্যেক দিন জোরে জোরে বলুন। যেমন ধরুন, আপনি লিখতে পারেন, শত অনিশ্চয়তার মধ্যেও আমি আমার ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করি। যখন আমি দুর্বল তখনই ঈশ্বরই আমার শক্তি। ঈশ্বর বিশ্বস্ত, তাই আমি ভয় করব না। ঈশ্বরের উপরেই আমার সব আশা। যখন আপনি এইভাবে বারবার আপনার বিশ্বাসগুলো ঘোষণা করবেন, উচ্চারণ করবেন, তখন সেটা আপনার হৃদয়ে গেঁথে যাবে। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনার বিশ্বাস যেখানে বারবার পরীক্ষিত হচ্ছে সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত প্রার্থনা করুন। ফেলে রাখবেন না, লুকাবেন না। সেসব বিষয়গুলো ঈশ্বরের সামনে আনুন, প্রার্থনা করুন। হয়তো মনে হবে যে প্রার্থনা করেও কিছু লাভ হচ্ছে না, তাও প্রার্থনা করুন। এই ধারাবাহিক প্রার্থনাই বিশ্বাসকে দৃঢ় করে। তৃতীয় চ্যালেঞ্জ, অন্য কাউকে উৎসাহিত করুন। এমন কোনো মানুষ যার শক্তি প্রয়োজন, প্রার্থনা প্রয়োজন, উৎসাহ প্রয়োজন, তাকে সাহায্য করুন। এইভাবে যখন আপনি অন্যকে গড়ে তোলার চেষ্টা করবেন, ঈশ্বর তার মধ্যে দিয়ে আপনাকেও শক্তিশালী করবেন। এর মাধ্যমে আপনার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। আসল সত্যটা কি জানেন? দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা শুরু হয় নতজানু হওয়ার মধ্যে দিয়ে। আসল শক্তি মানুষের দৈহিক ক্ষমতায় নয়, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারাই হলো আসল শক্তি। যে নিজেকে ঈশ্বরের সামনে নতজানু করতে পারে, সে সমস্ত প্রতিঘাতের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। বাহ, খুব ভালো লাগলো দাদা, কি সুন্দর বাক্য। প্রিয় দর্শক বন্ধু, আমরা জানলাম বিশ্বাস কি, তা আমাদের কেন প্রয়োজন, সেটা কিভাবে বৃদ্ধি পেতে পারে, এবং জেনেছি আমরা কিভাবে তা অভ্যাস করতে পারি। হ্যাঁ, যখন একজন মানুষ সততার সঙ্গে ঈশ্বরের সামনে উপস্থিত হয় তখন তার মন পরিবর্তন হয়, বিশ্বাস দৃঢ় হয়, আরও গভীর হয়, দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তাই খুব ভালো হয় যদি আপনি আজ বা আগামী সপ্তাহে একদিন কোনো একটা শান্ত পরিবেশে এই প্রশ্নগুলো নিয়ে প্রার্থনা সহকারে আরও খানিকটা সময় কাটাতে পারেন। পবিত্র আত্মাকে সুযোগ দিন যেন তিনি আপনাকে আপনার দুর্বলতাগুলো দেখাতে পারেন, যেন তিনি দেখাতে পারেন কোথায় আপনার পরিবর্তন দরকার আর কোন কোন ক্ষেত্রে ঈশ্বরের উপরে আরও নির্ভরশীল হওয়া দরকার। একদমই তাই। আর যদি আপনি এই প্রশ্নগুলো নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করতে পারেন তাহলে আরও ভালো। এরকম খোলামেলা আত্মিক সহভাগিতা আমাদেরকে সাহসী আর শক্তিশালী করে তোলে, সর্বোপরি আমাদের পরিবর্তন করে। শেষ করার আগে আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, ঈশ্বর কি করছেন তা না বুঝলেও তার উপর বিশ্বাস রাখাটাই আসল শক্তি।
হ্যাঁ, এবং আমাদের বিশ্বাসই আমাদের পরিচয়। এটাই আমাদের বাধ্যতা শেখায়, নম্রতা শেখায়, আর আমাদেরকে ধরে রাখে। আমাদের প্রার্থনা আপনি যেন অটল বিশ্বাসের অধিকারী হয়ে উঠতে পারেন। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি আমাদেরকে সচেতন করলে যে কীভাবে পিতাগো তোমার সামনে আমাদের থাকাটা জরুরি, তোমার সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে নতজানু হওয়াটা বিশেষ জরুরি। কিভাবে বিশ্বাসে বৃদ্ধি পাওয়া যায়, কিভাবে বিশ্বাসে বৃদ্ধি পাওয়াটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বললে। হয়তো অনেকেই আছেন এরকম পরিস্থিতিতে পিতাগো, হয়তো বিশ্বাসে ভেঙে পড়েছেন, হয়তো আর স্থির থাকতে পারছেন না, কারণ পরিস্থিতি এতটাই কঠিন বা এতটাই অন্ধকারময়, হতাশাময়, নিরাশাময়। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র অনুগ্রহে সেই ব্যক্তি বা সেই পরিবারকে আশীর্বাদে পূর্ণ করো, তোমার দয়ায় পূর্ণ করো, যেন প্রকৃতই পিতাগো তারা তোমাতে সেই বিশ্বাসে আবার নির্ভরশীল হতে পারে, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তোমাতে আরও বিশ্বাসে বৃদ্ধি পেতে পারে পিতা, এবং তাদের সমস্ত কঠিনতা, সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে পিতাগো তোমার সে আশার আলো থেকে তোমার গৌরব করতে পারে। কৃপা করো, প্রত্যেকের সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মার পরাক্রমে। বিশেষ করে পিতা সে পরিবারের প্রত্যেক পুরুষ যাদেরকে তুমি মনোনীত করেছো পুরো পরিবারকে বহন করার, পথ দেখানোর, পিতাগো তোমার নির্দিষ্ট পথে তুমি তাদেরকে স্থির রাখো, বিশ্বাসে উত্তরোত্তর বৃদ্ধির মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের সময় এখানেই শেষ। আর শেষ করার আগে আমি বলতে চাই, যদি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি যোগাযোগ করবেন। আর যদি আপনারা আমাদের অনুষ্ঠান ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, দয়া করে আমাদের অনুষ্ঠান অন্যদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টস করুন। তাহলে আজ বিদায় নিচ্ছি, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার। সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে